এই পর্যায়ে আপনাদের জাতীয় দৈনিকের শিরোনাম জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই। লাল কালিতে যেখানে ছাপা হয়েছে, নেপথ্যে ডিএসসিসির সাবেক মেয়র তাপস, লোপাট 577 কোটি টাকা, অনিয়মের অনুসন্ধানে দুদক, কাজ না করে বিল পরিশোধ, যোগসাজশ করে প্রাক্কলিত দর বাড়ানো এবং পছন্দের ঠিকাদারকে কাজ দেয়া সহ নানা অনিয়ম দুর্নীতি। দুদকের সব তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করা হচ্ছে সিও ডিএসসিসির বরাতে এটি ছাপা হয়েছে। অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদনের আলোকে কমিশন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে, উপপরিচালক দুদকের বরাতে এটি ছাপা হয়েছে। সেই সাথে প্রথম পাতায় একটি ছবি, যার নিচের ক্যাপশনটুকু আপনাদের পড়ে শোনাতে চাই। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। তার নিচেই শিরোনাম হয়েছে, প্রধান উপদেষ্টাকে বিএনপি সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে, সরকারে দলীয় লোক থাকলে অপসারণের দাবি, নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে যা প্রয়োজন করব, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাতে ছাপা হয়েছে। এবং আজ সাক্ষাৎ করবে জামাত। সেই সাথে আওয়ামী লীগের আমলে গুম খুন নির্যাতন মামলা, আজ 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হতে পারে। সেই সাথে আরও ছাপা হয়েছে এখানে, বিএনপির আসন ভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত, ঐক্যবদ্ধভাবে ভোটের প্রচারে নামার বার্তা, চলতি মাসে অন্তত 250টি আসনের একক প্রার্থীকে সবুজ সংকেত, এনসিপির শীর্ষ কয়েকজন নেতার আসনে কাউকে সবুজ সংকেত দেবে না। জামাত নেতার বক্তব্য অধ্যত্বপূর্ণ ও অসদাচরণ, এনসিপির বরাতে এটি ছাপা হয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের সাম্প্রতিক যে মন্তব্য গতকালকে আমরা জানাচ্ছিলাম, এর পরিপ্রেক্ষিতেই বার্তা এসেছে। এবং শক মেটাতে হোয়াইট হাউস ভাঙছেন ট্রাম্প। এতদিন হোয়াইট হাউসকে নিয়ে আমরা নানান রকম আক্রমণের চলচ্চিত্র দেখেছি, ধ্বংসপ্রাপ্ত হতে দেখেছি হোয়াইট হাউসকে কল্পকাহিনীতে। এবার মোটামুটি ভেঙেই ফেলা হয়েছে। ইস্টউইং ভেঙে ওখানে বলরুম বানানো হয়। ইস্টউইং এর যদি ঐতিহাসিক ভিত্তি আমরা বিবেচনা করি এবং ঐতিহাসিকভাবে ইস্টউইং এর যে ধারাবাহিকতা গল্পের এবং এই জায়গায় যেই মানে ইতিহাসের চমৎকার আনুষ্ঠানিকতার সাক্ষী এই ইস্টউইং, সেই ইস্টউইংকে ভেঙে ফেলা হয়েছে। যাই হোক, সড়কের মৃত্যু থামছে না, জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। প্রতিরোধে সরকারের কার্যকর উদ্যোগ নেই, দৈনিক দুর্ঘটনা 15, মৃত্যু 27, আহত 38। এবং বক্স করে প্রথম পাতায় দৃষ্টি আকর্ষণের চেষ্টা হয়েছে, দুদকের মামলায় নেই বিদেশি বিনিয়োগের তথ্য, কলকাতা অস্ট্রেলিয়ায় 6টি জুয়েলারি শোরুম, বিতর্কিত ডায়মন্ড কারবারি দিলীপ আগারওয়ালের অর্থ পাচার, দুদকের দায়সারা মামলায় এসব সম্পদের খোঁজ নেই, পতিত আওয়ামী লীগের দোসর দিলীপকে রক্ষায় মোটা টাকার চুক্তি, অতি গোপনে কারামুক্তি ও দেশত্যাগের খবরে নানা গুঞ্জন। এই ছিল আমার কাছে যুগান্তর। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে খবরগুলো পড়ে শোনাতে চাই। প্রথমে তারা আসলে যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে, প্রধান উপদেষ্টাকে বিএনপি দলীয় উপদেষ্টা ও কর্মকর্তাদেরকে সরিয়ে তত্ত্বাবধায়কের ভূমিকা নিন। এটা তারা আসলে সাজেশন দিয়েছে। নির্বাচনের আগে প্রশাসনের সব রদবদল আমার তত্ত্বাবধানই হবে বলেছেন প্রধান উপদেষ্টা। বাড়ি ভাড়া 15%, 2 ধাপে কার্যকর, এবং শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, আজ থেকে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা। এবং জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন তাকাইচি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা খুন, আদালতে 3 জনের দায় স্বীকার, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ। আনসার ভিডিপি ব্যাংকের 10 কোটি টাকা নিয়ে পালিয়েছেন ম্যানেজার, নামে বেনামে ঋণ জানেন না অনেক গ্রাহক, প্রমাণ পেয়েছে দুদক। এবং সালমান শাহের মৃত্যু, এটা 2 দিন ধরে এই খবর হচ্ছে। 29 বছর পর সাবেক স্ত্রী সহ 11 জনের নাম দিয়ে হত্যা মামলা করা হয়েছে। নাটকীয় হারে কঠিন হলো বাংলাদেশের সমীকরণ, এটিও হয়েছে আরেকটি শিরোনাম। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে শিরোনামগুলো উঠে এসেছে তার মধ্যে বড় করে শিরোনাম হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে ছাপা, ভারতের সঙ্গে একটি চুক্তি বাতিল হয়েছে, সেটা তিনি বলেছেন। এবং অগ্নিকাণ্ডে অক্ষত মালামালের তালিকা প্রকাশ করল বিমান, ডেলিভারি কার্যক্রম শুরু। বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড, কাঁচামাল পুড়ে যাওয়ায় ওষুধ উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। এবং তার সাথে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের প্রসিকিউশনের অপব্যাখ্যা মাত্র, যুক্তিতর্কে রাষ্ট্র নিযুক্ত কৌশলী। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রথম এবং শেষ পাতা থেকে অনেকগুলো শিরোনাম। ধন্যবাদ রুনিয়াকে। আমার কাছে দৈনিক আমার দেশে অনলাইন সংস্করণ রয়েছে, তার প্রথম পাতার লাল কালির মূল শিরোনাম পড়ে শোনাতে চাই। ঐক্য চায় তৃণমূল, ভিন্ন হিসাব নেতাদের। মূলত এখানে বলা হয়েছে, ইসলামী দলগুলোর নির্বাচনী কৌশল, বিএনপি জামাতের সঙ্গে নিবিড় যোগাযোগ, তফসিলের পর চূড়ান্ত হতে পারে সমঝোতা,
নির্বাচনী ঐক্যের কাছাকাছি যুগপথ আন্দোলনে শরিকরা এবং ইসলামপন্থীদের ক্ষমতায় দেখার প্রত্যাশা অনেকের। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সমাপ্তি এবং 15 সেনা কর্মকর্তার ট্রাইব্যুনালে হাজিরা আজ। সেই সাথে মোদি নেতানিয়াহুর মুসলিম বিদ্বেষী দোস্তি এবং আন্তর্জাতিক রাজনীতি মন্তব্য প্রতিবেদনে লিখেছেন মাহমুদুর রহমান। বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং সেই সাথে ভারতের সঙ্গে শুধু সামরিক চুক্তি বাতিল, সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা এমনটি জানিয়েছেন। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল রহিত প্রক্রিয়াধীন 10 চুক্তি থেকে সরে আসার খবর সঠিক নয় এবং দর্শনার্থী নামাজ পড়ায় দুর্গকে পবিত্র করা হলো গোমূত্র দিয়ে। ভারতে বিজেপির এমপির কাণ্ড। দর্শনার্থী নামাজ পড়েছেন, এই জন্য সেই দুর্গকে গোমূত্র দিয়ে পবিত্র করা হয়েছে। এই ছিল আমার কাছে। আমার হাতে আছে আজকের পত্রিকা। জুবাইর, তোমাকে ধন্যবাদ। সেটা আজকের পত্রিকার আসলে প্রথমে তারা যেটাকে লালকালি থেকে শিরোনাম করেছেন, তত্ত্বাবধায়কের আদলে সরকার চায় বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের দাবি সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস ডক্টর ইউনূসের। জামায়াতের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক। ডান দিকে যদি আমরা দেখি বক্স করা যে খবরটি আছে আজকের পত্রিকার প্রথম পাতায়, সেটা হচ্ছে ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম, নিষ্ঠুর অতীত স্পষ্ট মেট্রো রেলের পিলার। এবং ডান দিকের অন্যান্য কলমে যে শিরোনামগুলো আছে, জুয়া প্রতারণায় জড়িত 5,000 মোবাইল ব্যাংকিংয়ের হিসাব স্থগিত করা হয়েছে। মেট্রো স্টেশনে ঢুকে বেরিয়ে গেলেই দিতে হবে 100 টাকা। এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের আপিল শুনানি শুরু। এবং সালমান শাহের মৃত্যুর 29 বছর পর হত্যা মামলা, অক্ষত পণ্যের খোঁজে ব্যবসায়ীদের ভিড়, সেটাও এসেছে বিমানবন্দরের অগ্নিকাণ্ড থেকে। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে সড়ক বাড়লেও নিরাপত্তা বাড়েনি। জাতীয় নিরাপদ সড়ক দিবসকে ঘিরে এই প্রতিবেদন তারা ছাপিয়েছে। 5 বছরে সড়কে নিহত 38,000 বলেছে। মোটরসাইকেল দুর্ঘটনা 13,651। ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা হচ্ছে নতুন হুমকি। বেপরোয়া গতি এবং শৃঙ্খলার অভাবে প্রায় ঘটছে দুর্ঘটনা। এই ছিল আমার কাছে আজকের পত্রিকার প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ দুনিয়া কারণে। প্রত্যেকটি জাতীয় দৈনিক শিরোনাম কিন্তু ব্যতিক্রমভাবে করেছে, তবে একটি শিরোনাম খুবই কমন, তা হচ্ছে আজ 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে। এটা নিশ্চয়ই বাংলাদেশের মানে ইতিহাসে একটা ভিন্ন রকম একটি দিন, কারণ এর আগে এমন কোনো মুহূর্তের সাক্ষী আমরা কেউ হইনি, এরকম কোন আইনি প্রক্রিয়ার কথা আমরা কেউ কখনো জানি না, শুনি না। এত সংখ্যক সেনা কর্মকর্তাকে একসাথে ট্রাইব্যুনালে হাজির করা। এখানে 2টি মামলায় কিন্তু তাদের আসামি করা হয়েছে, যেখানে একটু মনে করিয়ে দিতে চাই 28 জন আসামি, শেখ হাসিনা সহ এই 2 মামলায় 28 জন আসামি রয়েছে। এর মধ্যে সেনা কর্মকর্তা রয়েছেন 23 জন, যাদের 15 জন এই মুহূর্তে হেফাজতে রয়েছে।